আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি নিয়ে। কবিতাটি লিখেছেন আর্থার রিমবর্ড। আর্থার রিমবর্ডের সম্পূর্ণ নাম জিন নিকোলাস আর্থার রিমবর্ড। তাকে মূলত বয় পোয়েট বলা হয়, কারণ তিনি 19 বছরের আগে অবধি কবিতা লিখেছেন। তিনি 19 বছরের পরে আর কবিতা লেখেননি। এই কবিতাটির অরিজিনাল টাইটেল হচ্ছে লে ডর্মিও ডু ভাল। কবিতাটির মূল বিষয়বস্তু হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের ভয়াবহতা। কবিতাটির রাইম স্কিম হচ্ছে এ বি সি ডি ডি ই এফ ই জি জি এইচ আই এইচ এ। এটি মূলত ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট। ইটালীয় কবি পেট্রার্কের নাম অনুসারে এই পেট্রার্কান সনেটের নাম হয়েছে। এটা 14 লাইনের একটি কবিতা সনেট। তার স্ট্রাকচার হচ্ছে অক্টেভ। প্রথম 8 লাইন মিলে অক্টেভ এবং লাস্ট 6 লাইন মিলে হয়েছে সেস্টেট। এখন আমরা মূল কবিতার মধ্যে আসি। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লো। একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে ধীরে একটি ঝর্ণা বইছে। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট। এবং ছেড়ে যাচ্ছে সোনালি সুতোর মতো একটি সুতো। কোথায়? ব্রাইট গ্রাসের মধ্যে, উজ্জ্বল ঘাসের মধ্যে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানরেজ। পাহাড়ের উপর থেকে সূর্যের আলো পড়ছে। কোথায় পড়ছে? দে ফিল পড়ছে হচ্ছে সানরেজ পড়ছে হচ্ছে হলোর মধ্যে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, যেটা কি না হলোটাকে আলোকিত করে তুলছে। এখানে হলো মানে ভ্যালি। এ সোলজার, একটি সৈনিক, ঘুমিয়ে, ভেরি ইয়াং, খুব যুবক, ঘুমিয়ে আছে হা করে। লাইস ওপেন মাউথ। এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড। একটি বালিশ যেটা কি না ছত্রাক ফান দ্বারা তৈরি, তার মাথার নিচে আছে। অ্যাসলিপ, ঘুমিয়ে আছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারউড, টান টান করে শুয়ে আছে ঘন ঘন ঝোপঝাড়ে। পেল ইন হিজ ওয়ার্ম, বিবর্ণ হয়ে গেছে সূর্যের আলোয়। গ্রিন সানসোক বেড, তিনি শুয়ে আছেন সবুজ সূর্য দ্বারা সিক্ত বিছানায়। সূর্য যেই বিছানাটাকে শুকিয়ে নিয়েছে, ভিজা জায়গাটাকে, তার জন্য বলছে সানসোক বেড, সূর্য দ্বারা সিক্ত বিছানা। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপ, তার পা ফুলের মধ্যে সে ঘুমিয়ে আছে। হিজ স্মাইল, তার হাসি, ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, সদ্যজাত শিশুর মতো। জেন্টাল, ভদ্র। উইদাউট গুইল, কোনো ছলনা ছাড়া। আহ নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। আহা প্রকৃতি তাকে গরম রাখো, তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্ট, হামিং মানে গুঞ্জনরত, ইনসেক্টস মানে পতঙ্গ। দ্য হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামে কোনো বাধা হয়নি। হি স্লিপস ইন দ্য সানলাইট, সে ঘুমিয়ে আছে সূর্যের আলোয়। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস, তার একটি হাত বুকের মধ্যে শান্তিতে ঘুমিয়ে আছে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, তার কোনো একটি পাশে দুটো ফুটো আছে, সেটি হচ্ছে বন্দুকের ফুটো। এখান থেকে আমরা বুঝতে পারি কবি বলেছেন এই কবিতাটির মূল বিষয়বস্তু হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের ভয়াবহতা। কবি আমাদের অনেকবার ইঙ্গিত দিয়েছে যে সেখানে সোলজারটি মারা গেছে। তিনি বলেছিলেন হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার, তার পা ফুলের মধ্যে। একটি ভালো মানুষের মানে জীবিত মানুষের পা কখনো ফুলের মধ্যে থাকে না, একটি মৃত মানুষের পাই ফুলের মধ্যে থাকে। আবার বলেছে না, দ্য হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, গুঞ্জনরত পতঙ্গরা তার বিশ্রামে বাধা হবে না। আমরা যখন ঘুমাই কোনো মশা আসলেই আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু একটি মৃত মানুষের সামনে কোনো গুঞ্জনরত পতঙ্গ আসুক বা যাই আসুক না কেন, তার ডিস্টার্ব হবে না। বলছে নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। নেচার তাকে গরম রাখো, তার ঠান্ডা লেগে যেতে পারে। একটি মৃত মানুষের শরীর কিছুক্ষণ বাদেই ঠান্ডা হয়ে যায়, তাই প্রকৃতি মাকে বলছেন যে তার ঠান্ডা লেগে যেতে পারে, তাকে গরম রাখো। এই কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে যুদ্ধ কখনো মানুষের ভালো করতে পারে না, যুদ্ধ সবসময় ধ্বংস এবং মানুষের ক্ষতি করে। কোনো মা তার সন্তানকে হারায় যুদ্ধের মাধ্যমে, কোনো স্ত্রী তার স্বামীকে হারায়। যুদ্ধ তাই কখনো কোনো ভালো করতে পারে না।